আজ বানালাম একটা ভিন্ন রকমের ভর্তা। ভিডিওটি স্কিপ না করে শেষ অবধি দেখার জন্য অনুরোধ রইল। এটা হলো আমার ছাদ বাগানের মানে মিষ্টি আলুর মানে বাগান বলা যায়। মানে মিষ্টি আলু মানে ফেলেছিলাম আমি ইচ্ছে করেই, যাতে আলু পাতাগুলো খাওয়া যায়। আলু পাতাগুলো কিন্তু খেতে সেই দারুণ লাগে। আর বৃষ্টি হওয়াতে কী হয়েছে, পাতাগুলো একেবারে গ্রিন গ্রিন হয়ে আছে। ছাদে যাওয়ার পরে মনে হলো যে কিছু একটা বানানো যায়, যেটা নাকি আমি বন্ধুদের সাথেও শেয়ার করব। এর জন্য পাতাগুলো ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিলাম। গাছের পাতা, কোনো নোংরা ছিল না, ভালো মতো কেটে নিলাম। আর একটা কড়াইতে, খালি কড়াইতে আপনি একটু নুন দিয়ে আপনি কী করেন, একটু চাপা দিয়ে মানে 5-7 মিনিট আপনি ভাপিয়ে নিলে ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। আর এদিকে কড়াইতে তেল দিয়ে দিলাম, আর পেঁয়াজ কুচু, আদা, রসুন কুচু, কাঁচা লঙ্কা, সেটাই একটু ভালো মতো ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পর যে বয়েল করা আলু পাতাগুলো ছিল সেটা দিয়েও একটু নাড়াচাড়া করতে হবে। তারপর আপনার কাঁচা লঙ্কা দিয়ে দিলে হলো। এখানে আপনার হলুদ দেওয়ার কোনো দরকার নেই। আর এখানে মাছটা দিতে হবে কালো জিরে। কালো জিরে দিলেই কিন্তু স্বাদটা, কোনো আলাদা মানে কিছু দেওয়ার দরকার নেই। কালো জিরেতে কিন্তু অনেক স্বাদ আনে। এই জন্য আপনাদেরকে একেবারে কম সময়ে কম উপকরণ দিয়ে হেলদি একটি ভর্তা বানিয়ে দেখালাম। আলু পাতাটা এমনিও কিন্তু অনেক হেলদি, এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম, যাতে যদি আপনাদের বাড়িতে থাকে আপনারা যাতে বানিয়ে খেতে পারেন। খুব টেস্টি। আপনার একটু টেস্টটা কী বলবো, মানে একটু কচু শাক টাইপেরও লাগে। আপনি ইচ্ছা করলে একবার বানিয়ে খাবেন, তারপর আপনি কমেন্টে এসে আমাকে বলবেন হ্যাঁ মিথ্যা বলিনি আমি। যদি ভিডিওটি ভালো লাগে, আপনাদের ভালোবাসার আশায় কিন্তু আমি সব সময় থাকি। আপনাদের ভালোবাসার জন্য কিন্তু আমি শেয়ার করলাম। আমি আবার ট্রাই করব নতুন একটা রেসিপি আনার জন্য, যেখানে আপনাদের অনেক মানে কাজে দেয়। কোনো হেলদি একটা জিনিস আনার জন্য চেষ্টা করি সব সময়। এই জন্য আপনারা কিন্তু আমাকে একেবারে ভুলে যাবেন না। যদি আমি কোনো সময় কন্টিনিউ করতে না পারি, তবুও কিন্তু আমি আপনাদেরকে মনে রাখি, কারণ কাজের চাপে আমি কিন্তু কন্টিনিউ ভিডিও বানাতে পারছি না। আবার আসবো নতুন কিছু একটা ভিডিও নিয়ে। আজকের জন্য এখানে রাখলাম। আপনারা অনেক ভালো থাকুন। ধন্যবাদ।